जिंदाबाद 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 जिंदाबाद। নিশ্চয়ই আপনারা জানেন যে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে কাটলিচড়ার বিধায়ক সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওনাদের নেতৃত্বে ওনারা আমাদের সঙ্গে রাইজর দলের সঙ্গে কংগ্রেস দলের সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কিসের জন্য আজকের এই র্যালিটা? আসলে ভালোবাসার কারণে আজকে মানুষ এসেছে। আসলে যদিও আমি জেলে ছিলাম, কিন্তু জেলে থাকার পর মানুষের যে ভালোবাসা আমি বুঝতেই পারিনি। জেলে যাওয়ার জন্য আমি বুঝতে পারছি মানুষের এত ভালোবাসা আমাদের সঙ্গে আছে, এত বিপুল যে সহারি। প্রত্যেক দিন শত শত মানুষ আমার সঙ্গে এসে দেখা করেছে, হাজার হাজার মানুষ দেখা করেছে, যার জন্য হাইলাকান্দিবাসীর প্রত্যেক জনসাধারণকে আমরা ধন্যবাদ দিচ্ছি। জেল থেকে বাইর করার জন্য পরিশ্রম করেছেন প্রত্যেক কিছু করার নাই। তুমি আগে যাও ভাই, আগে যাও ভাই, রোহান ভাই, তাহের ভাই, আগে যাও, খলিল ভাই সহ এই নুরুসুহা ভাই, এই বার অ্যাসোসিয়েশনের প্রত্যেক আইনজীবী বিনা পরিশ্রমে যেভাবে চেষ্টা করেছেন, যার জন্য প্রত্যেক আইনজীবীকে আমি বার অ্যাসোসিয়েশন ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি রাইজর দলের প্রত্যেক কর্মকর্তাকে, জেলা সভাপতি সহ প্রত্যেক কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কৃষক মুক্তি, ছাত্র মুক্তির প্রত্যেক কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। কংগ্রেস দলের কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি, যেভাবে তারা দিন রাত পরিশ্রম করেছেন যে আমাকে জেল থেকে বাইর করার জন্য। এবং বিশেষ করে আমাদের ক্যান্ডিডেট হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যেভাবে উনি আমাদের পাশে ছিলেন এবং জেল থেকে বাইরে হওয়ার আগ পর্যন্ত প্রতিটা মুহূর্ত খবর নিয়েছেন, বাড়ি থেকে খবর নিয়েছেন, জেলে থেকে খবর নিয়েছেন। আমাদের দলের নেতা অখিল গগৈ মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি, উনি জেলে এসে খবর নিয়েছেন, বাড়ি থেকে খবর নিয়েছেন। বাদবাকি আরও অনেক বিধায়ক আমাদেরকে খবর নিয়েছেন, ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কংগ্রেস দলের প্রত্যেক কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারাও প্রায় সময় জেলে গিয়ে আমাদের সঙ্গে দেখা করেছেন, খবর নিয়েছেন, পরিবারের পাশে ছিলেন। তাই আসলে যে ষড়যন্ত্র করা হয়েছিল যে হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে হারানোর জন্য, কিন্তু আমাকে বন্দী করার পর আরও হাফিজ রশিদ আহমদ চৌধুরীর ভোট ব্যাংক অনেক বেড়ে গিয়েছে। হাফিজ রশিদ আহমদ চৌধুরীর জয় শুধু সময়ের অপেক্ষা, কারণ কাটলিচড়ার বিধায়ক এবং সোনাইয়ের বিধায়ককে ষড়যন্ত্র করেছিলেন, ওনার ষড়যন্ত্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ওটা ওনারা আমাদেরকে পরিকল্পিতভাবে গ্রেফতার করে যে ষড়যন্ত্র রচেছিলেন, এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। जिंदाबाद जिंदाबाद जिंदाबाद।